যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিছে যে না, এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলা মান্য নিছে, নিয়া বলছে যে যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহরাম ভেঙে ফেলো, মাথা কামাও, কুরবানি দিয়া দাও। এর আগে মাথা কামানো, কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লোক কুরবানিও দেয় না, মাথাও কামায় না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবেন। সুবহানাল্লাহ কর। আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ। আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? ওইব কেমনে? সভাপতি হিসাবে ততক্ষণ দুম ধরে আছে, সবাই তো চাইয়া রয়েছে সভাপতির দিকে, যে এবারে কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যেন না কমে, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো। একসেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইখারি কোনো ওয়াজ নাই। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো, আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলেই হইব। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ যায়। নবীজি হতাশ হয়ে গেল। দেখছো এতটা বছর ধরে তাদের ইসলাম শিখাইতে আসি, আতিউল্লাহ আতিউর রাসূল কইতে আসি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আসি, হেরাও বুঝে সবসময় দি মানে। আর যে একজনও কারবারটা করতেছে না, ঘটনা কি? নবী কি খুশি না বেজা? সাংঘাতিক মাইন্ড করছে, ঘর গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন গেছে পরে নবীজিরে দেখেছেন আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কয় না, মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে, কানে শুনেন তো না? কোনো সমস্যা আছে তো কথা কইয়া? কয়জন স্ত্রী ছিল নবীজির? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালামা। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর ব্যানটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ কি, মন আছে। এইরকম একটা কারবার আমি কইতে আছি সবাই কুরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক অজ্ঞায় না। মন আর বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কয় কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, এরপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, এই আমার যে উটটা আনছিলাম এটা কই? কই ইয়া রাসূলুল্লাহ আছে, নিয়ে আসো। নবীজি বললেন উটটাকে জব করে দাও। জব আমার মাথা যে কামাও সে কই? কাশি ইয়া রাসূলুল্লাহ ভাই, আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ, এর ভিতরে দিয়ে দেওয়া আছে একটা কুবাকুবি চলতে আছে। এই যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? আফসোস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা। ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, হ্যাঁ গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতাগুলা এলোমেলো, উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা
কইব থাক ভালো হয়েছে হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জুতা দিতে আমরা চাইতাছি এই কথা কইব দৌড় দিয়ে শিক্ষকরা আইব ছাত্ররা আইব আইসে আপনি জান আমরা ঠিক করে সুবহানাল্লাহ কয় না এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি সুবহানাল্লাহ বলবেন না এবার একটা সিহন কথা আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি বালা অনেক হুজুরও আমার কইছি যেহেতু আপনি বোঝানি সুন্দর হয় ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে আসলে আমি দেখছি আমি ওখানে রুগান্তাজে ইয়া দিতাম পারি মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায় আমি এটাও পারি একটু নরম খায় এটাও পারি একবার আর দাঁত উঠছে না ভাত চাবাইতে পারে না ওকে ডাইলের পানিটা দিয়ে কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া মার হাবা কয় না যদি আমার ওয়াজ কেউ না বুঝে শুধু আত্রা একটু তুললে কইবেন যে হুজুর বুঝি না সেদিন থেকে আর ওয়াজ করতাম না আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো আমি কি করতাম কথা কম কার কাছে কথা কয়াম আমার কথা বুঝতে হবে ঠিক কিনা কম আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে যত কঠিন কথা হোক এর লেগে তো আমার আনছে ঠিক নিও যেরকম মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কানা আচ্ছা নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না এবার কঠিন কথা কিন্তু সহজ করে খেয়াল করে শুনলে বুঝবেন 1757 সাল 1757 কিরকম বছর কয় বছর হইব প্রায় 200-250 বছর পার হইয়া আরো বেশি 1757 সালে 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা নাম হচ্ছেন নেই বাংলার শেষ নবাব এবার আর ইংরেজরা পরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে কেমনে কিতা করছে এটি অনেক কথাই সবই হজম করতেন পারতেন না এইটা খালি হুন্নারায়ণ হেবাডা ঠক যে ইংরেজরা জিতছে এ দ্রুত বুঝছে এমনি এমনি কোনো জিতছে না তারা ব্রিটিশতে আইয়া সেরা সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়া সেরা ব্রিটিশের মানুষ আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া ভিতরে জিততে যাই কেমন আমরা লোক ছাড়া কোনো কারবারটা এরকম হয়েছে না ঠিক নিও এই থাইপ বলে একটা আছে লক্ষ্মীপুর গ্রাম চুরিটা মাদাইয়ার বেড়া এমনি করছে না অবশ্যই 2-3টা করে হাত লইছে 2-3টা করো তে মাল নিয়ে রাখছে না মনে করছে কহেন দিয়া ঢুকন লাগবো লগের তারা দেখাই দিচ্ছে না এগুলো দিয়া ঢুকলে ভালো হইব সুবিধা হইব এটি কারবার এবং আগের দিন বিকালবেলা আটা দিয়া গেছে না তে ঠিক নিও লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি চুরিটা করতে পারবো তাইলে যে ইংরেজরা যে এমনি জিততে গেছে গা এত সহজ মনে করেন না ইংরেজরারে একদল মানুষ সহযোগিতা করছে এর ভিতরে হিন্দু ছিল মুসলমানও ছিল আচ্ছা তো পরাজিত তো হয়ে গেলাম আমরা এই পরাজিত হওয়ার পরে 200 বছর খেলার লগে আমরা কই আর কি আসলে 190 বছর 1757 থেকে 1947 এই 190টা বছর তারা আমরা উপরে শাসন করছে শোষণ করছে এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধারা কারা শাসন করতে গিয়া দেখছে যে বাধারা দেয় কারা আমি যখন দোহানটা দিলাম এটার ভিতরে সমস্যাটা কেরা করতে আছে তখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম পারতাম না এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান সুবহানাল্লাহ বলেন না কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্না নিছে না কিন্তু হিন্দুর দল এটা আগের থেকে বাটফার্সিটার কোয়ার দরকার নাই মানে এই পদের আর কি হ্যাঁ এইটান্ডি করছে কিতা ইংরেজরার লগে হাত মিলাই লাইছে এইটান্ডি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা এখনো তারারা তো আমরা হুদুদি বিরোধিতা করে লাভ নাই তারা করছে কিতা ইংরেজরার প্রশংসা কইরা এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বিশ্বকবি যে হইছে এবার যে নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি কইরা পাইছে এমনি এমনি পাইছে না এবারে শিক্ষা গুণে পাইছে না সাদা কাগজ লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে পরে দেখা করে বুঝুন না লোক থাকলে যে হুজুর কথাটা যে করলেন এটা মিশা তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়েন আপনি হাসা কইয়ে উঠন লাগবে আর আগে উঠুন না বেড়ানো ঠিক কিনা কও
এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হইছে। এবারে ইংরেজরা লোক হাত করে বঙ্কিমচন্দ্র এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কম। অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কয় কেন তো ওয়াজ করবো নাকি ডাক্তার জিগান আমিন কর জোরে কর। এবার করছে কিতা আমি কিন্তু বুঝাই বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা বুঝতেছেন নি আপনারা। ইংরেজরা যে শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না। এবার ওই আপনার হিন্দুটি রাত করে লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে কইরা কইরা, সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ কেউ সরকারি অফিসও কর্মচারী হয়েছে। আমরার তারা আবার এখন একটা বেহতেরা কাম করছে। আমরার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা করার পরে মুসলমানের ফুতায় কেউ আর ইংরেজি শিখে না, ইংরেজরার লোকে মিশেও না। এই ফাঁকে হিন্দুরা বেলেছে ইংরেজি শিক্ষা লাইছে, বড় বড় চাকরি তারা করছে। তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাইতে হইলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে। কই কেমনে কিতা করন, ওই নবাবরা, ওই যে নবাব সিরাজউদ্দৌলা, তারা প্রতিটা এলাকায় এলাকায় মক্তব করছে, মসজিদ করছে। এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ, মানে খাস জমি, যেটির মধ্যে খাজনা দেওয়ান লাগতো না। এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব এটি চাষবাস করে খাইব আর ইমামতি করব, মানুষে আর টেহা দিব করতে। এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিনিস্টে 20 কানি 30 কানি খাস জমিন দিয়া রাখছে, এটি ইমাম সাহেব কইরা খাইতো। ইংরেজরা দেখছে এই ইমামরে না দমান গেলে তো হইলে আমরা টিকতাম পারতাম না, আর ইমামরে দমাইতে হইলে এবার আর কামাইয়ের ভিতরে হাত দেওয়ান লাগবো, আর কামাইয়ের ভিতরে হাত দিতে হইলে খাস জমি দিলে আবার চড়াইলে তৈব না। উজুবিল্লাহ করতেন না? সিহন কথাটা কি বুঝ যায়? সিহন কথাটা বুঝ যায়? যেমন এখানো যে মাদ্রাসাটা হইছে, এই মাদ্রাসাটার লেগে এখনো তারা 54 শতক জায়গা কিনছে। অন স্বাভাবিকভাবে 54 শতক জায়গা তারা রয়ে গেছে গা। ওখান হেবাড়ায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না, তারা চিল্লাম দেওয়া করবো না দিলে না কিনা লাইছি জায়গা, ঠিক নেই আমার, ঠিক নেই। তারা তো বেড়াইতের মতো কেউ না দিলে নাই, আরো না দিলে আরো বালা। জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনের করতে দিলাম, মানুষের লোক আইতে গিয়া কইব তারা বলে আর ভাড়া দিত না, ভাড়া দিত না, না দিল নাই। আমার ভাইয়া মাদ্রাসা পড়ে, ভাইয়া কি ভাই কোথায় বিল্ডিং এর হাত দেয়, আপনাকে 1 লাখ টাকা দিয়ে না পরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয় না রে, না দিলে আরো খারাপ না বালা। এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস জমি দিয়ে সরাই লেছি। এই বুদ্ধিটি দিছে হিন্দুরা, এই বুদ্ধিগুলা দিছে হিন্দুরা। দিয়াছেন আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাপড় উফুললে হুজুর হয়ে গেছে দুর্বল, টেহা পয়সা নাই তো, কামাই রোজগার নাই, বক্তব্য পড়ায় 4 আনা 8 আনা দেয়, টেহা পাইব কো। তখন হুজুররা বড় কষ্ট করে জীবনযাপন করছেও। এবং এক রাইতে রাস্তার 2 পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের 10,000 বড় বড় আলেমকে হত্যা করেছে। এক রাইতে ফেনী থেকে যেই রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটা শেরশাহ রোড, পরে এটার নাম দিছে ট্যাঙ্ক রোড, আগে ছিল শেরশাহ রোড। এই রাস্তার 2 পাশে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে 10,000 আলেমকে হত্যা করছে। এবং এই আলেম হত্যা করে রেলগাড়ির মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে। খুলছে পরে দেখে যে শুধু লাশ আর লাশ। অপরাধ কি? অপরাধ একটাই, তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা, ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না। আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। রাজি আছে কিনা হাত তুলে দেখা। আমরা সেই রক্ত, এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, গায়ের ভিতরে উমরের রক্ত। আরে আমরা না বেইমানি করি, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা কর? আমরা না নাদানের দল, ব্যাকপলের দল হইছিলাম রে। আল্লাহ ব্যাকপলের দল দুনিয়াত ফাড়াইছে, আইসলাম খাইতাম আর ফুতাইত বিদেশ ফাড়াইতাম, আর 4 বিঘাত ঘর তুলতাম আর কয়েকখানি ক্ষেত কিনতাম। এই কাম মুসলমানের শেষ। বর্বরার দল কয় এই জীবন। আরে আল্লাহকে
আল্লাহকে বুঝি মানুষ বানান লাগে রে? আল্লাহ কত শখ করে মানুষ বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ কবি খলিফা বানাইছি বেড়া, আমার জাগাত তোরার দাম, আমার জাগাত তোরার দাম। আচ্ছা মনে করেন, আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাহেবরে এই মাহফিলও দাওয়াত দিচ্ছেন, আপনারা এমপি সাহেবে আইতো পারছে না? এমপি সাহেবে কইছে, এই চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না, তুমি গিয়া আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়ে আইও আর তারার লগে দেখা সাক্ষাৎ করে আইও। চেয়ারম্যানে আইয়া কইছে, ভাই এমপি সাহেব আইতো না। ডাক্তার সাহেব কো? ডাক্তার সাহেব কো? আপনি কোন কুই ওই তো সামনে ডাক্তার সাহেব হাত তোলাম এখন না তার জায়গা হইতো না, কইতাম আইয়া তো কইতাম কিতা করবেন, বেড়া বুড়া খুলে করতে জায়গায় তিনজন না দুইজন না ছিল, তিনজনে বন যায় কিন্তু ফাঁসা থাকে না, চাইছি দুঃখ ঠিক নিয়ে আমরা বইয়া চাইছি খুলতা ভাব কয়তে কুলো বের কি আর কুলো কুলো বইয়া বুঝেছি টাকা যেমন দেখো না। ঠিক আছে সামনে আসেন, আমার কাছে আসেন, কথা আছে মার হাবা কর না কেন? তো ওই যেই কথা আসেন, যেই কথাটা কথা মনে আছে নি রে? এখন এমপি হিসাবে ফাড়াইছে কারে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কইবেন, চেয়ারম্যান সাহেবে আইসে পরে যখন আইয়া কইছে যে এমপি সাহেবে আইতো না, তখন এমপি সাহেবের জায়গায় যেই রান্নাটি করছি এটি মানে সেইটা দিয়ে হালাই দেন, চেয়ারম্যানরা খাওয়াই না। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নেন কফাল, এমপি সাহেবের লেগা রাঁধছিলাম, আইসা না যখন আপনারা যখন পাঠাইছে আপনি খান কিতা করবেন? তো মনে মনে করেন এখন তো খাইতে, কারণ তো প্রতিনিধি এমপি সাহেবের প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তেহন এই মর্যাদা, তেহন মাইকে খেলুইয়া কথা কয়, খায়, নুন হইছে না দুষ ধরে, তেহনটা রঙ্গ ফুটে গেছে কেন এমপির লোক তখন, ঠিক কিনা কও? তাহলে আমরা আসলে আমরাও রঙ্গ ফুটছিলাম, আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক ফয়েজি আর গিয়া বারাকাত না, আমরা আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা? এমপি সাহেবের প্রতিনিধি যদি এত দাদাগিরি দেখাইতে পারে, তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেটা বাঘ, সিংহ, গরু, ছাগল এদিকে তো সবসময় একটা দৌড়ানোর উপরে রাহনের কথা। আর সেই দিন কংসনগর কুত্তায় ক্ষেক্ষণ দিছে, একটা ফাল জায়গা পানি পড়ে গেছে। আল্লাহর প্রতিনিধির নমুনা চাও বেটা, কুত্তায় তোরে দেখলো দৌড় দিয়া লাউনের কথা, আর কুত্তায় ক্ষেপখান দিছে তুই গিয়ে ফানি ছুঁড়ে লাস। কারণ প্রতিনিধি ভালা পড়ছে না, বসুইরা কামলার লগে প্রধানমন্ত্রীর হুতে আইলে আমরা বসুইরা কামলার লগে হুত্ত দেন, ঠিক কিনা কও? আমরা নিজের অবস্থান নিজে ঠিক রাখতাম পারছি না, এলাকা কুত্তায় আমরা ডর দেখায়, কুত্তায় দৌড় দেয়। কে রে এই দিনটা কি গেছে না, নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে, দেখে যে চতুর্দিক দিয়া সাপ, বাঘ, বিচ্ছু। এখন কেমনে কিতা কর, এই সেনাপতি গাছ উঠছে, ওইটা সেটা কইছে, বাঘেরা, সিংহরা, বানরেরা, ভাল্লুকেরা, সাপেরা সব সরা, নবীর সাহাবারা চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে, আমরা আজকে রাত্রে এখানে থাকবো। একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে, বাঘ ছেড়ে দাও জায়গা, আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো, সকালবেলা আমরা চলে যাব, তোমরা তোমাদের জায়গায় আসবা। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া, সাপ তার মুখে ডিম নিয়া, বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে। বানানো গল্প না দো, এই দিনটা আপনার গেছে দো, গেছে রে, খাইচ্চর দুষে নিজের মর্যাদা নিজে হারাইছ। এখন তোমরা কুত্তাই খেপ কান দেয়, তোমরা মানুষ মানুষ মনে করে না। এখন তোমরা মনে করবে কেন? তুমি কি মানুষের জায়গাতে আসো নাকি নিয়ে? তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো? তুমি খ্যাতরা হও, আল্লাহ কইছে তুই খ্যাতরা।
আল্লাহ যেটা কইছে এটার কাছেও যাইও না। আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না, তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দেওয়ার, তার ইউনিভার্সিটি পড়াইয়া তাইলে বিরাট বড় কিছু বানান লাগবো। তোমার আল্লাহ এই কথা বলে নাই, তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও, ঠিক কি না? মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও, মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও, মুসলমান বানানোর পরে তারে দোকানদার বানাও, মুসলমান বানানোর পরে তারে বিদেশ পাঠাও, মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? বুঝছই না কথা কইয়ার? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি দোকানদার না মুসলমান? কার ফুতারে কারায় মুসলমান বানাইছেন? কার ফুতারে কারায় মুসলমান বানাইছেন কোন? সব আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুতে যদি ইঞ্জিনিয়ার হয়, সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয়। হ্যাঁ দেখছ, রত্নগর্বা মা, রত্নগর্বা মা কয় কি তাই বুঝছেন না? কঠিন শব্দ। রত্ন গর্বা মা, এবিডি ফেডের ভিতরে রত্ন ধরছে, তে ইঞ্জিনিয়ার হয়েছে, আরেক ফুতে ডাক্তার হয়েছে, আরেক ফুতে কন্ট্রাক্টর হয়েছে। এবিডির 5টা ফুট একটাতে একটা নাম করে লাইছে, এর লেগে তারে রত্নগর্বা মা এবিডিরে নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল পড়াইছে, এবিডিরে হগলের সামনে নিছে, হগলে মিলে আত্মালি দিছে, জিগারতে আছে, এবিডি বালা কাম করছে। কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেডল হইছ, তোমার 5 ফুটের ভিতরে নামাজ পড়ে কয় না? তোমার 5 ফুটের ভিতরে কয়টা নামাজ পড়ে এইটা কেউ জিগায় না, সমাজের কেউ জিগায় না, মানুষেও জিগায় না। এবিডির মাথা তো আইয়া না, এবিডির সংবর্ধনা দিতে আছে। আব্বা কি লাভ হবে, কি লাভ হবে তোমার ফুতের বিদেশ পাঠাইয়া? কয়টা টেহার মুখ দিতে দেখতে পারবা? তুমি জীবনেও কিয়ামতের ময়দানে আসামি হইবা না যদি তোমার ফুতেরে তুমি ধনী না বানাও। খোদার কসম, সাদা কাগজে লেখা রাখো, তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কিয়ামতের ময়দানে জিগাইতো না। কি ধরে তোর ফুতের দি ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না, হ্যাঁ তার ফুতের দি ইঞ্জিনিয়ার হইয়া বইয়া রয়েছে, শিশু ইয়ে করছো, এটা কিচ্ছু জিগাইতো না। সবার আল্লাহ কোন কিতা জিগাইব? হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা নামাজ কই? বান্দা চিৎকার করে বলবে, নামাজ কারে কয়? কমো মাইরা কয় কি? তুই নামাজ কারে কয় চিনছত্তা? কয় না। কয় তোর আব্বাই কিচ্ছু কইছে না? কয় আব্বারেও ফরতে দেখছি না, আমারও কিচ্ছু কইছে না। ডাক দে, তার বাইরে ডাক দে। ফেরেস্তায় গিয়া কইব, করিম ভাই সাহেব আপনার আল্লাহ ডাকে। করিম ভাষা ভাইসা করে জিজ্ঞেস এটা কেন? ওটা কাটতে হবে কোনটা? এটা কয়তে বর্তে। করিম আব্দুল করিমে কই বলতে আমরা বর্তে কয়তে দি কিতা কয়, উল্টা ফাল্টা কথা কয়। কিতা কস? এই কিতা খাস? আব্বা আমার আল্লাহ জিগায় নামাজ বিলে কিতা? আমি কইছি আপনিও পড়ছেন না, আমারও শিখাইছেন না। আব্দুল করিমে চিল্লাম দিয়া কইব, আল্লাহ আমি পড়ছি, তারে কইছিতে গেছে না। ওই মিশা কথা কইতে কইতে বাংলাদেশ তে মনে করছে হ্যাঁ নো দেখি না কুদুর মিশা কথা কইয়া বুচ্চুরই জানি জান্নাত ঢুকালাই চামফারি খাড়াস তো মনে করছে মিশা কথা কইয়া দাদা বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া ইয়া পড়ছে আপনার এই বেড়া রে কেমন খাড়াসের খাড়াস। আলমগীরের ফুটতে বাহার নাম কয় আব্দুল কুদ্দুস। তারে জিজ্ঞেস আব্বার নাম কি? কয় আব্দুল কুদ্দুস। তোর শৈল কুদ্দুর কাপ দিল না? তোর বাহের নাম হইল আলমগীর, তুই কইয়া বইস আব্দুল কুদ্দুস। তুই করছ কে? তুই বাপ বেড়াইয়া বদলাই লিস তুই। তো বেড়াইতে হুদা আমরা দোষ, বেডিতে দোষ কম, বেপিড়ি জামাই বদলাই নিছে না বেরিয়ে বুদ্ধি তো গেছে। পরে জাল বুঝে গেছে, জামাইয়ের নাম কি থাকো? ইউনুসের বউ হে, কইয়া বসে আব্দুল করিম।
ইউনুসের বউয়ের নাম কইয়া বইছে, জামাইয়ের নাম কিতা কইছে? এবার কবে এই বেডিটা এই তা মনে করছে আমি বিয়া করছি না, আমি বইয়ে থাম গিয়ে ভাই বা দশা তা মনে করছে বিয়ার আলাপ চলতে আছে, আমি ছোট মানুষ বইয়ে থেকে শর্ট পাইছে কাম লাগবো একদিন তো করবে বিয়া, বইয়া থাকবার নে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না। তুমি ইউনুসের বউয়ে তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ, তোমার জামাইটা কি রয়েছে? তোমার জামাইটা কি রয়েছে? আমরা কি মানুষ রয়েছি আব্বা? কদ্দুর চিন্তা লাগেনি, চিন্তা করছেন নি? আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এদিকে আপনি বাপ বদলাই নেবেন আপনি। মহিলারা তোমরা জামাই বদলাই নেবে, আরেকবার এমপি বানাইতে গিয়া এই দলের গোষ্ঠী মারি আমি। কত বড় কলজা তোমার! মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই ভাব বদলাস কেন? তুই লক্ষ্মীপুর বাজারও কেড়াই বিলে তার বাপ তুললা কথা কইছে তে ঘুষি দিয়া লাইছে। কেড়ায় তোমারে বাপ লইয়া কথা কইলে তুমি ঘুষি দিয়া লাও, আর নিজের বাপ নিজে বদলাই লাও, তোমার জুতা দিয়া ফিটন দরকার তোমার। আরেকবার বাপ লইয়া কথা কইছে কেটে তার সেট উঠছে, এই বাপ লইয়া কথা কইবি নাকি চালাই বললাম তো তুই নিজের বাপ নিজে বদলাই লইছ, বড় বড় অসভ্য। আরেকটা বাপ তুললে কথা করে তোমার ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাই লইছো সেইটা তোমার কিতা করো? এমনি উদাম কইরা সিউন জিংলা দিয়ে কি শুনছে এমন জায়গা দ্বিতীয় বছরে কেউ দেখাইতো না পারে, জায়গার নাম জানি কইতাম না। মুসলমান বেড়া, মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা, তুমি টুপি মাথার দিলে মুসলমান, ফাংনা কথা কও বইয়া বইয়া। মুহে দিয়া যাই তা কয়, হুজুর দেখলে আবার টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তুই খবর লস কি? তুই জীবনে হগিন নিবেডি রে ভিক্ষাতে তুই হগিন নিবেডি রে ভিক্ষাতে হুজুরের খানার খবর লস? তোর টিটকারি আমরা বুঝি না রে, তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া খাওয়া। 10টা বিলে খাইয়া লাইছে হুজুর। হ্যাঁ সেদিন তো দেখি মানচিত্রের মধ্যে কোনা দিয়া নাই, খাইয়া লাইছে হুজুর। হুজুরের শরীরটা কুতুর মোটা হইলে এই সাইজটা বইবে কি মজা মারে, কি হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে আবার দুপুরে পড়বো, তোর সমস্যা কি? আমি মাহফিলে যখন কথা বলি তখন মনে মনে একটা চিন্তা করি যে আমিও আপনাদের মতো একজন হয়ে বসে যাই, আমার বলা লাগে বলি, কিন্তু আমাকেও বলি যেন এই কথাগুলো আপনাদের যেমন দরকার আমারও দরকার, এবং এক চিন্তায় আপনাদের চাইতে আমার আরও বেশি দরকার। ঠিক কিনা বলেন? দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি, এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে, আইয়া সেই রে দেখবেন কয় বাবা চক্ষু বন্ধ করো, হুজুরে কইছে বন্ধ করছে, ভালো মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়া দাও, দুনিয়ার এই সব রং সব। হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো, আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে চান্দি না ফারুইয়া আপনি হে কচু আর সীমানাত গেছে গা। ঠিক কিনা কও? ওইলো হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়া বছরে বছরে ক্ষেত কিনতে আছে 10 কানি কইরা। তো এটা কথার লোকে কাজের আপনি দেখান তো, নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুয়ত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো, অথচ নিজে করছে না, এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব না। আছে? আপনি কইতেন না? আসেনি?
নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি আজকে, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মানজিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখিরে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসি। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন, লাভ আছে? লাভ নেই। আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবার চিন্তা করে, আমি যে খাওয়াইলেইতে আছি, আবার আমার বেলা জানি খানা থাহে না থাহে, তো এই জন্য খাও, খালি খাও রাখলে না, এইরকম একটা কারবার যে কি আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাতও থাকতো না যে জান্নাত জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা। বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই, পুরুষ মহিলা, আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই। এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন? আল্লাহ তো চায় আমরা জান্নাতও যাই, কিন্তু আমরা যাইতে চাই কিনা এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কই, রাস্তার উত্তর সাইডে, ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন। আমি জিগাইতেছি, ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনারা গিয়া জিগাইতে, ভাই কই যাবেন? কয় ঢাকা। তখন আমি আপনারা কি কমু, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন? ওই সাইড হ্যান্ড দিয়াবে না, বাস সব ঢাকা, আপনি এই সাইডে খেয়েছেন কিন্তু। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তাত খেরুইয়া কইতে আছেন ঢাকা যাই। সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাত যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে। ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাত যাইতাম চাই। বাসের মুখ কইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসু উঠতে সেরে কইতেছেন ঢাকা যাইতে আসি। আপনি 14 গ্রাম গ্যাস সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস, তোলা বলবো কি আপনার? আপনি 14 গ্রাম গ্যাস যদি চিটাগাঙ্গে বাস, তারপরে উঠছেন কিনে এটা, তা আপনি যাইবেন জান্নাত, উঠতে দিচ্ছেন জাহান্নামের বাসের ভিতরে। তাহলে এই বাস বদলান লাগবো। ঠিক কিনা কর? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গুনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই। ঠিক কিরকম? মোবাইল বলেন, এক মোবাইলেও তো সারা আর কিছু লাগে না। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফা বানাইলেন, তারপরে যেন গিয়াতে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়। এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন।
নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি না। জিবরাইল বলে আবার পড়েন, নবীজি পড়তে জানেন না। আবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। নবীজির এই শুরু হলো 30 পারা কোরআন। 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? এবার বলেন 1500 বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্বর, বেদুইন, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না। একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারে। নবীজি আইয়া দেখলো এই কারবার চলতেছে, মহিলারে মন ছেলে বিয়া করে, মন ছেলে সারে, মন ছেলে জীবিত রাখে, মন ছেলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোর যার মুল্লুক তার, মন যা চায় তাই করে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আহারে আহারে, এই বুঝি মানুষের কাজ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আবার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে, এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন, আই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না। কয় কেন? কয় আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারা কইছে আমার কথা মানো। কই জি ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানি দীক্ষা তো আপনারা নবী মানলাম। কই তাহলে আল্লাহ যা কয় মানো? কয় হ্যাঁ মানি। কই তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কই ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম, আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না কি? হ্যাঁ সাইরাইয়ান তো কই আইবেন না যে আমি মাফির আসি, জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সাড়ে বইয়া থাকেন, বেশি জরুরি না, 58 মনে হয় কয়। বসেন, উঠছেন না, এইটা হইলো সমস্যা। আমরা দেশে কে রে উঠে এও জানো না, কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি আরেক বেদ গেছে গিয়া দেখে তারা কান দেয়, ভিডিও কান বেডি গেছে এই বেদ গিয়ে দেখে বেড সকলে লাইন দিয়ে কানতে আছে, গিয়ে ভিডিও কান্তার মধ্যে বইয়া লাগছে। তো আরেক তারা কান্দাকাটি শেষে পরে কয় গো তুমি কানলা কি মনে করি? আপনারা কানছেন কি রে? কয় আমরা তো আব্বা মারা গেছে। আপনারা কানছেন দেখিয়ে তো আমি কানছি, আমি কি কইতাম পারব না কে রে কানছি। এবারও কে রে উঠছে, জীবনেও কইতে পারতো না। দেহা দিহি
উঠতেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি কেন উঠবেন? আল্লাহ আপনারা আনছে মাহফিল, কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেই। আপনারা কত আদর করে আনছে। সায়স্টলহন লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই। আপনারা আল্লাহ সায়স্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই। আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনি যদি কোন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দেম কবর, আমরা যদি কই আমরা গেলে জান্নাত যাইতাম, আমরা কইছি তো না করলে তো উঠেন, আরো কাটা কাটা উঠবেন, উঠেন। জান্নাত যাইতেন না চাইলে হুদুদ এখানে বইয়া থেকে কোনো লাভ নাই। একটা লুকো এখানে থাকার দরকার নাই যারা জান্নাত যাইতেন চান না, আর জান্নাত যারা যাইতেন চান একটা লুকো উঠার সুযোগ নাই। ঠিক কিনা কম বুঝছেন না? কাম করে ওই এবার প্রয়োজন শেষ, এবার না জান্নাত হয়ে যায় থাক ভালো, জান্নাত জানবিয়া আল্লাহ সুযোগ করে দেবে। সবাই কোনা আমি আমরা যেতে চাইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি আপনি খালি চাইবেন, নিব কারা? আপনি কোনো গিয়া পারতেন না, নিব কে? ও চাইতেনও পারতেন না, তো আপনারা লইয়ে তো বড় বিপদ। তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো? বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই। মাত্র 23টা বছর। কয় বছর? মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। ও নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কা, 10টা বছর মদিনা। 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলোতে, বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি তারে আমরা 40-50 বছর জায়গায়, 100 বছর জায়গায় খাড়াস খাড়াসে থাকে, ব্যাকল ব্যাকলে থাকে, বর্বরা বর্বর থাকে, খুনি খুনিয়ে থাকে। আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল, তারারে বানাইলেছে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তারারে বানাইলেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে না? কয় বছরে না? তারা এখন গবেষণা করে। আমরা তো বেহতের দল আইসতাম, দুনিয়াত খাইতাম, খাইয়া থামা থামা করে লাও খাইয়া দুনিয়াত খালি খাইতো 83 কাপ চা, 87 কাপ চা ডেইলি ডেইলি। এত কাপ চা খাওয়ার লাগে, আপনি সকালে 1 কাপ চা খান, বিকালে 1 কাপ চা খান, যে হাতে তারে চা খান। 83 কাপ খায়, 82 কাপ খায়, 86 কাপ খায়। চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে গিয়ে চা বানাইলিস। সেই দিন একবার উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি দরকারটা লাগছে আপনি চা খাওয়ানোর? আপনি চা খাইতে খাইতে ভিতরে কলব বেড়াই আপনি শক্ত করে লাইছেন। দরকার কি আপনার এত চা খাওয়ানোর? চায়ের স্টলও ভালো কথা হয়, চায়ের স্টলও আলাপ হয়, কসেন গুসলের কয় ফরজ এই কথা চায়ের স্টলও হয়। রোজা ভঙ্গের কারণ কি কি বলো তো, এই কথা হয়। আরে আজ যা রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না, সাবান মাস যে আইয়া পড়ছে খবর ওতো নয়। ঠিক কিনা কম? চায়ের স্টলে বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছি, সংসারটা টিকছে না, টিকবো কেমনি, তার খাইচত খারাপ তো এই আলাপ চলতে আছে, অসভ্য কথা সব দিন। ঠিক কিনা কও?
নবীজি কয় বছরে না? খুব সাংঘাতিক কথা, কিন্তু খেয়াল করে শুনবেন, টিপ ছাড়বেন না। কয় বছর? জোরে কেন, কয় বছর? 23 বছরে বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইলে সে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি লইয়া রাস্তার মুড়ে মুড়ে আন্দাইলে তো দাঁড়াই থাকতো, চুরিকরণের লেগা, ডাহাতিকরণের লেগা, মানুষের ফিডা দিয়া মাল নেওয়ানের লেগা, এখনো তো দাঁড়াই থাকে। কিন্তু পরিবর্তনটা কিটা? আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। কি মনে করছেন আপনি? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? কয় বছরে না? তুই অসিব, তুই হুজুরের মোড়া বিচারস? ওদের চিন্তা করে কথা কইয়ান, একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। পারো না, মুসলমান এটা করতে পারে না। বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? জামাইয়ের নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? কেন তুমি এই কাজ করছো? সারাটা জীবন গইড়াইয়া কান্দাইটাকে উসুল করতে পারবো তুমি? তুমি করতে পারবো উসুল? করছো কি তুমি? খাইয়া দিছো ফাতারে, ফাতারে খাইয়া দিছো, তুমি শেষ করে দিছো, গজব করে দিছো। সম্ভব? কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান কখনো আপোষ করে নাই। ওই যেই কথা শুরু করছিল, হ্যাঁ আবার জায়গায় 1757 সালে এই মুসলমানরা পরাজিত করছে। 1947 সালের 14 আগস্ট এই পর্যন্ত ইংরেজরা আমরারে শাসন করছে। শাসনের নাম দিয়া আমরারে শেষ করে দিচ্ছে। মুসলমানের তাহাজিব, তামুদ্দন, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সব কিছু গজব করে দিছে। মসজিদের জাগাটির খাস জমিটি সরাই লইছে। মসজিদ মাদ্রাসাটির হুজুরটিরে অকরে দুর্বল, অসহায় বানাই লইছে। হুজুরটারে এমন জায়গাত নিয়ে ছাড়ছে, একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুরু ফুললে মানুষে কইতো যে হুজুরে দিয়ালা বউয়ের ব্লাউজ বানাই দিছে। এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুর্দারে গোসল করে যে সাবানটা রয়েছে, আমরা ইমাম সাহেবরে দিয়া দে, গরিব মানুষ কেমনে গোসল করে দে, সাবানটা দিয়া দে। মুর্দারের গোসলটা সাবানটা দিয়া দিছে। কি ইজ্জত, কি ইজ্জত! মুর্দারে গোসল করাইয়া কেউ শরমে এই সাবানটা নেয় না, ইমাম সাহেবরে দিয়া দিছে ইজ্জত করিয়া। ইমাম সাহেবের তো শরম নাই, এবারও তো ইজ্জত নাই, এবার তো আলেম মানুষ। এবার কাম লাগলে মুর্দারের শরীরের লোক হুত্যা থাকতে পারবো, গোসল করে কোনো সমস্যা নেই। তোমার বাফের সাবান তুমি রাখো না, তুমি ইমাম সাহেবরে দিয়া দাও। মুর্দারের গোসল করাই না সাবান, কাফনের কাপড় কেটে কুদ্দুরু ফুটছে, হুজুরে দিয়ে দিছি ইজ্জত করে বউয়ের ব্লাউজ বানাইয়া পড়াইতো। আলেমরে ইজ্জত দিছো তোমরা, আমরা বুঝি না মনে করছো কিচ্ছু? কলজা ফাইটা যায়। আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো। মুর্দারের সাবান দিয়ে আমরা হুজুরারে তোমরা গোসল করাইছো। মুর্দারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো। ফাললে হনাইও আলেমদের সেই দিন ফিরে গেছে। এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান, ঠিক কিনা? কিন্তু এক সময় মানুষটি অত্যাচারটি করছে। কত বড় বেইজ্জতি, চিন্তা করছেন? কত বড় বেইজ্জতি! মুর্দারে গোসল করায় সাবানটা দিয়ে দিছে ইমাম সাহেব, কত বড় বেইজ্জতি! 250 চাউল বলো কই রান্না রাখতো, 250 চাউল মুর্দারের লাশের কাছে রান্না রাখতো। জানাজা দিয়া সে রাখায় দেয়, ইমাম সাহেবরে দিয়া দে। ইজ্জত দিছ হুজুর রে, না ইজ্জত দিছ? কেমনে আমরা আগাবো বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? আমার কথা কি বুঝতেছেন? আমার দুঃখগুলো কি বুঝতেছেন আপনারা? কেমনে এই জাতি আগাবে কম? ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়া গেছে, এই ধ্বংস আর রিপেয়ারিং হয় নাই তো। এই ভাঙ্গা ফাউলই আমরা আটতে আছি। এটা কেউ প্লাস্টারও করছে না, কেউ চডিও বানছে না, এখন আটা তো আর আবগায় না। এই জাতি তো ভাঙ্গা গেছে, জাতিরও তো ভাঙ্গা গেছে ফাও। এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না, চিকিৎসাও করছে না। এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে, ঠিক কিনা বলো? 1500 বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয়,
তাইলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না, মহিলাদেরকেও ভালো বানাইতে হবে, ঠিক কিনা বলো? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেডিটার একটা অবদান আছে। নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান খাদিজায় কি সাহসটা দিচ্ছে, ঠিক কিনা কও? নবী যে ইসলাম প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান আয়েশায় মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। এই বিটির যখন 18 বছর বয়স নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মা তামা তামা করে লাইছে, 2210টা হাদিস বর্ণনা করছে। আর এই আম্মাজান আয়েশার হাদিসটি যদি বাদ দিয়া লাও, সারা জীবন নাফাক খাওয়ান লাগবো, একটাও গোসল করে যেতে পারতাম না। গুফন গুফন হাদিসগুলো সব আম্মাজান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি কর? এই যে ভাই, এই যে সীতা বেড়ায় বেহা করে আলাম, সীতা মিতা মার হাবা কয় না। আমার মাহফিলও উঠছে, কোনো ইতিহাস নাই, নতুন নতুন বুঝানা উঠন যায় না যে সাইডাইয়া বইয়ালাও, কষ্ট হইতেছে বুঝা। আমি সত্য কইতাম পারতাম না, এতক্ষণ যে হইয়া গেছে। মার হাবা কয় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আছে নিও। এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়? তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফোরন লাগবো, এটা সব বেড়াইতে মুখস্থ করার দরকার। কারা মুখস্থ করবো? কথা কয় না তো, কারা মুখস্থ করবো না? তো মহিলারা ঘরে বইটা রাখো, কেজি স্কুলে দিয়ে রাখো, হাই স্কুলে পড়াও, তো দোয়া পারবো বলা, দোয়া পারবো বলা। তা হ্যাবলেও তো শেষ হয়ে গেছে গাতে। আউস গরু থাকতে তো শয়তানে তারে কষাইলে হুঙ্গা মুঙ্গা ভেঙে লাইছে তা, ঠিক আছে? মাটা যদি উই কুদুর ইসলাম বুঝুন না হইতো, এবারে বুকের দুধ লাগাইলো, অ্যালকোহল, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, ফলারটা কইয়া লইল মায় উমতে বালাগুলো কথা শিখছে না, তখন আল্লাহ মারে। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ তে যে হুনে খালি মায় আল্লাহ আল্লাহ করে, তখন দোয়া পারে। খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার মুখ লাগা, ততবার মায় দোয়া পড়ে। সুবহানাল্লাহ কয় না? বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই। বাচ্চারে দুধ লাগাইয়া তার মায় দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনে মাদ্রাসা ফরনের চাইতে বেডিয়েতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? কারণ মায়েদের কুলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? তখন দুধ খাওয়ানোর দোয়া পারে, তখন ভাত খাওয়ানোর দোয়া পারে, তখন টয়লেটও যাইতে হইলে কি দোয়া পড়ন লাগে মায় শিখাই লাইছে, টয়লেটেতে বাড়িয়া কিতা করন লাগবো তে শিক্ষা লাইছে, ঘুমানোর দোয়া করে যেতে পারে। তো হইতা সেটা মায় কয় বাবা পড়ো, ঘুমের দোয়াটা শোনাও দেখি। তাই সুন্দর করে হাসি দেয়া কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বাবা ঘুম ভাঙছে? কই জি আম্মা। কই উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়াটা না পড়া লাগে? তে মাশাআল্লাহ কি সুন্দর করে সুবহানাল্লাহ কয় না দি? আম্মা পেশাব ধরছে, কই হাফ প্যান্ট খুলনের আগে দোয়াটা পড়ালা, সুবহানাল্লাহ কয় না? তে তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করাম, আম্মারে কয়, আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে, ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো, বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো, এবার অজু করে ফেলো। বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও, যত বড় নবী রাসূল গেছে, যত বড় অলি হইছে, তালাশ কইরা দেখো সবার আম্মাগুলা আল্লাহওয়ালা ছিল।
আটকা বাইদে দিয়ে তো দুপুরে ফুলে গেছে আল্লাহর অলি। এটু মাজার টাজারও গেলে ফাইবা হুচ্চুরও যেতে নাই। না নাই তো তারে বিচারা পায় না। কইতে জানি 2 বছর পরে বাড়ি যাইছে মুছে টুসে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, তার ঠুট বিচারা পাওয়া যায় না, তার খাট রসের গন্ধ লগে দিয়ে যায়। আর আমরা দেশের আরেক দল বেহতার মানুষ আছে, তাই গিয়া খাট রসের গন্ধে তার লগে দিয়ে আরন জানা তারে নিয়ে বোয়ায় বয়া চা দেয়। আরেকবার কি তারে কি শুরু করছো, কার ভিতরে কি আছে কখন যেত নাউজুবিল্লাহ কয় না তো, কার ভিতরে কি আছে কখন যেত না। হ্যাঁতে গিয়া ভিতরের সব বার করে লাইছে, যা আসিল ভিতরে এই রিবারে এতে দেহাইয়া আটতে আছে। জাগার নাম আর কইলাম না, ল্যাংডা ল্যাংডা, তার ফিনজনও লুঙ্গি নাই, তো সব যন্ত্রপাতি দেহাইয়া আটতে আছে। আবার কয় তার বিলে ভিতরে কিছু আছে। আমি কারে ভিতরে যেটা আছে এটাও তো বার করে লাইছে তে, ঠিক নি রে? এরপরে বিলে তার ভিতরে বিলে আরো ভিতরে আছে বলে। তাই যদি ছিলাম যে ও আর ভিতরে কি চাবার করতাম তোমরা লাইকা মুসলমান। এই জন্য আমি সবসময় বলি তে পাগল না, তে পাগল না, তারে লইয়া যারা পাগল হয়েছে তার হইল আসল পাগল। তে পাগল না, সে তো বুঝে না পাগলে কিতা ভালাই কিতা। পাগল হইলাম আমরা যারা তারে লইয়া পাগল হইছি, ঠিক কিনা খাও। রিক্সা তুলছে ল্যাংড়ায়, রিক্সা তুলছে তেয়ার জন্য রিক্সাওয়ালা বাদ গিয়া কয় চিনলা না অলি অলি। রিক্সাওয়ালা বিলে অলি হয়ে গেছে কা, কয় কেমনে কেমনে হয়েছে ও সাইডে আইতে গজব করে দিস, শেষ করে দিস। আল্লাহ মাফ করুক, সবাই করা আমি। আমরা সবাই মেয়েদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো, রাজি আছি সবাই? সবাই হাত তুলে না দিয়ে না, পড়াইতো না তো হাত তুলবো কিন্তু সবাই পড়ে না আমিন। আমার ছেলেকে অন্তত 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তারপরে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। 5টা বছর যদি সে মাদ্রাসায় পড়ে, তারপরে যদি ইঞ্জিনিয়ার হয়, মুরব্বী বসেন, শেষ করে দিচ্ছি আমি, আর আগাবো না। কষ্ট হইতেছে বুঝছি, লম্বা সময় আপনারা বসে গেছেন। একটু একটা লোক উঠতে না, 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি। আমিন জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা কইতে 5টা বছর আপনি ফলাটাতে মাদ্রাসাত পড়া, এরপরে নিয়ে ডাক্তার বানান, এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, বিদেশ বানান। 5টা বছর তারে মাদ্রাসাটা পড়াই দেন। নুরাইনি মাদ্রাসাটাতে 5টা বছর বড় 40টা হাদিসতে মুখস্থ করে লাভ, কোরআন শরীফের 30 পারাটা সে মুখস্থ করে লাভ, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাভ, ওজুলের কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ, মাসালা মাসাইলটা শিক্ষা লাভ, তে অন্তত জানাজাটা শিক্ষা লাভ, তার বাহে মরলে যেন তে জানাজাটা দিতে পারে। এটি শিহনের পরে এরপরে কাম লাগবে যা মনে ধরে তারে দিয়া তা করা। যদি এইটা কইরা দিতেন পারেন, তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, তে যখন এই 5টা বছর মাদ্রাসা ফেরা কন্ট্রাক্টর হইব, তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিত। ওই ওলদাগঞ্জিতে বাস দিব আর লেগে যায় গেতে আছে। দেখো আমি 5 বছর না 10 বছর পরে হইলেও বাস দিয়ে সারা ভিতরে আইও, ওলদাগঞ্জি ভিতরে আইও, আইও আমি হেফেল চাইছি, আইও সরম কি আর আইও, যেখান তো উঠছে হলো বইয়ালাও, তারা বয়ালাও দুজনে দুলা আইও। লক্ষ্মী শোনাচ্ছে কপালবালা বইয়ালাই সত্রে মার হাবা কয় না। আরে রাখেন মোবাইল নিয়ে আইতে আসি, কি শুরু করছে? হ্যাঁ বারাকাত ভাই মোবাইল রাখেন। আরে কি আর আইতে আছেন, কই যাইতেছেন আপনি? আজ ফজরের আজানও দিতে পারি, সিফা দিয়ে বইয়া থাকে ওরা আইতে আছে। মার হাবা কয় না। আচ্ছা লাভ ডাকি তো কন আপনি মূলা এক সেকন্ড কথা, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন,
দুপুরবেলা খাইছেন কুরমা পোলাও, রাইতের বেলা খাইছেন শাহি বিরিয়ানি। এখন হুত্তেন গেছেন পরে শরীরে যে লাড়া পড়ছে, ছোট সাপ পড়ছে, একটা ঢেকুর বের হয়েছে। আকারে সত্য করে কইবেন এই ঢেকুরের ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দাঁড়ার গন্ধ? কিরে কিরে এই তো কারবার করতে গেছে। মুসলমান প্রথম সকালবেলা মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া ভাত খাইছো, কোরমা খাইছো, পোলাও খাইছো, বিরিয়ানি খাইছো। ঢেকুর যখন আসছে মুলার দ্বারার গন্ধ, পইলা তোমার ফুতনারে কোরআন হাদিস দিয়া ডুব গিলাই দাও। তে যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ঢেকুর বাড়ইব। এই মাদ্রাসার ওয়াতের ভাই, তোমরা কপাল খুললা গেছে, গরম ভাত খাইয়া তাই আইয়া মাদ্রাসাত ফইরা লাইব। তুমি আবার আইয়া চাইতা পারবা তাই ফরেনি নাকি অন্য খানো ঘুরে। এই সুইটটা ফলাটা তুমি আন্না দিয়া যাইতা পারবা। ডেকে আর শেষ হইলে মাগরিবের পরে 9টার সময় মায়ও আইয়া লইয়া যাইতে পারবো। বাইরে ও ভাই, এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাইতে পারবা। ইচ্ছা করলে পারবা। এই যে যাক কথাটা কিনা লাইছে, আমি আজ 32 বছর ধরে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে যতক্ষণ আমি আখির মোনাজাত না করবো একটা লোক উঠবেন। রাজি আছেন সবাই? যারা উঠতে রয়েছে তারা উঠাম, কিন্তু উঠতে রয়েছি। যারা উঠতে রয়েছেন তারা হাঁটবেন না, যারা বইয়ে রয়েছেন তারা উঠবেন না, আর যারা উঠতে রয়েছেন তারা কথা করে দিতেন, তারা কি করবেন না? হাঁটবেন। যারা দাঁড়াই রয়েছে তারা হাঁটবে না, যারা বৈশা রয়েছে তারা উঠবে না। আমরা এখনই তওবা করব, দরকার আছে নিও। একটা লোক খালি চাই যে হুজুর জায়গাটা কিনা লাইছি আমরা, কখনো দলিল হইছে না, আবার ঘরটা কিনন লাগবো। 54 শতক জায়গা বেসরকারি একটা প্রতিষ্ঠানে কিনে ফেলা 60খানি কথা না। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর আমরা এত ধনী মানুষ না, আমরা আসি কোনো মতে চলতে আসি, তারপরেও ইনশাল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসায় 1 নম্বরে দিয়ে দেব। আমার নামটা লেখা মারহাবা করেন। ফার্স্ট হয়েছে এবার আপনি ফোনে দিয়ে করলে লাভ না। না এবার ফোনে কইছে কি নাম? তৈয়ব আলী ভাই, জনব তৈয়ব আলী ভাই 1 নম্বরে দিয়া লাইছে আমার বড় ভাই, আমার ভাইয়ার বন্ধু, আমার ভাইয়া তৈয়ব আলী ভাইয়া। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গাছের সিফা দেখে রান এটা ভাই আইতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। যেখান পর্যন্ত গেছেন এখন এই কারণ আর আগাইয়েন না, ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। দোয়া করেন, আপনি একজন বুজুর্গ মানুষ, 8 টাকা লাগে কেমন হইব? কারণ ওনার তো বুড়েও গোনা নাই, যেহেতু আমরা তওবা করাম শুনছে তো উনি আসতে আছে কয় আমার গোনা নাই, তওবা করাম ঠিক তো। ওই আরেকজন ওলি যে গেতে আছে গোনা নাই, টয়েল লাগাও দিয়া না গোনা নাই হুদু দিত তো বকর দিত। বসেন বসেন বসেন, প্রত্যেক দিন মাহফিল হয় না। মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন ফাইতার না, এগুলো বেড়াগিরি না। 26 সাল পর্যন্ত তারিখ দিয়ার 24 আনা চলে। আলহামদুলিল্লাহ কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচাইলে আর কি, না মরে গেলে তো শেষ। তৈয়ব আলী ভাইয়া উনি দিলেন 10,000। হ্যাঁ মাশাআল্লাহ। ওনার ওয়াইফ আমরার বাবিয়ে কি কথা, আমরার কি বি কথা বলেন না কেন? আমরার বাবিয়ে ভাবিয়ে দিয়া লাইবা আরো মারহাবা কয় না। আমরা তেহাউন দিয়া কথা ঘরে বাইরে আইতে থাও,
মারহাবা কয় না? ভাবিয়ে দিছে আরো 10,000, হয়ে গেল 20,000, চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। ভাবিয়ে যদি ধরতো, আপনি দিন নিজের নামে দিয়ে এলেন, আমার কি থা করে আইলেন? কি কায়দা হিকছে ভাই সাবে, করে দিও শান্তি, নিজেও শান্তি, দুজনে জান্নাত। মারহাবা। বারাকাত ভাইয়ের আপনি লগেরটা কইলেন অনেকবারে ভাবিয়ে সহ 210। আল্লাহ এই সিস্টেমটা শেষ পর্যন্ত চালু রেখে। বারাকাত ভাই এবং ভাবিয়ে দুইজনে মিল্লা 10,000 নগদ, 10,000 বাকি। বাকি কাটটা ভাবিরটা না আপনারটা? হ্যাঁ, কেমন বুদ্ধি হয়েছে তো, ঘরে দিয়ে আগুন লাগাই লাভ নাই, বাহিরে আমি লইয়া যাই। ঘরে গেলে যদি কয় যে তোমারটা নগদ আমারটা বাহি গেলে, সারসেনি বাদানটা থুতু ছাড়া কোনো কারবার হইব? এর লাগে ঘরে দিয়া ঠিক রেখে সোজা আমার কান্দ দিয়া। বারাকাত ভাই ভাবিয়ে দুইজনে মিল্লা 20,000 নগদ, মারহাবা কয় না? হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? এটা শুরু দীক্ষা, এটা শুরু ভাইয়া, এটা 5,000 না না, এটা ঠিক হইতো না, এটা মনে কষ্ট হবে, হোক না দেরিও কামলে 1 বছরের মাথার দিবে। এই বিরক্ত করবেন না, গতি সেট করে আবার এটা কাট দিয়ে দাওয়াত দিয়েন না, আপনি সুবিধা মতো দিয়ে এটা সমান সমান দেন, ভালো হইব ইনশাআল্লাহ। মারহাবা কার তো বালি ভাইয়া, ওনার 2 ছেলে, 1 ছেলে 2 মেয়ে, নিজেরা জান্নাতে থাকবো, এটা নিয়ে কই রেখা যাইব। বুদ্ধিমান বাপ, বুদ্ধিমান বাপ। আমি আর তার মা যদি জান্নাত জিগাইতে তো আম্মা আম্মা আব্বা আব্বা কইয়া কানবো, এইটা নিয়োজন জান্নাত গিয়া থাকতো পারে। ভাই সাহেব এই বুদ্ধি করছে। তারা পরিবারের সদস্য আছে 5 জন, জনে 10,000 করে 50,000 টাকা। টেহাদি ফিরত দিয়া লাউন দরকার, এটা একটা মারহাবা হইছে। তোরা আজ বলো মারহাবা। ওরা 50,000 টাকা দিয়া লা, তারা কিন্তু মারহাবাও পাবে না। আমিন কয় না তো? জুড়ে বলো চা নাই? তারা বুদ্ধি করে রাখা দিছে, পরে মাহফিলের শেষে তারা বইয়া বইয়া চা খাই। পুরা মাওয়া ফেরিঘাটের মতো হইছে তারা। কত আরেকটা মনে পড়ছে, আমি বলি ভাই 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 ভাইয়ের করতেছি শোনা, এই শোনা, এই শোনা, আমি মাহফিল ফরছে আমার মাওয়া ফেরিঘাটের হেইফার। তো মাওয়া ফেরিঘাটের হেইফারও মাহফিল ফরছে পরে আমার অনেক হুজুর রাখো, হুজুর যাইবেন যে সাবধান, লঞ্চ গাউডো করলাম ডাহাতি হয়। আমি কি ডাহাতি কয়, খানাফা তো বোয়াইয়া আপনার যখন খানা শুরু করবেন এমনি দেখবেন একটা দৌড় দিয়ে ইয়ে করবো, লঞ্চ ছাড়া দিতে আসে। তো আপনি খানা হালাই দিয়ে উঠতে যাবেন, এটা বইয়া বইয়া খাইবে। আমাকে কইয়া দিছো, ভালো হয়েছে। আচ্ছা, আমি গেছি পরে কইলাম ভাই ইলিশ মাছ ভালো পাওয়া যায়? হুজুর বড় মাছ একটা পাইছি, মাথাটা আমি নিজের হাতে পরিষ্কার করছি। আমি মাথাটা নিজের হাতে পরিষ্কার করছি, বড় ইলিশ মাছ, মাথাটা আপনি খান। আমি মনে করছি তে আগ্রহীতে আছে রে, আমার তুল্লা দেওয়ার মাথাটা ভাঙা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই লঞ্চ সাইডে দিতেছে কইয়া ডাক দিব। আমি তো পজিশন লইয়া আমি গিয়া মাছ খাইতাম বইছি, 2 নলা দিয়া মাছের একটা কাটা তুললা, সেটা যখন চুয়ন দিছি এমন টাইম একটা দৌড় দিয়া লঞ্চ ছেড়ে দিতেছে। আমি তাড়াতাড়ি বাক্স, বক্সের ভিতরে খানা দিতে আমি লঞ্চ বইয়া বইয়া খাই, লঞ্চ ইয়াতে বাক্সের ভিতরে দে, হ্যাঁ পার্সেল করে ফ্যাকাটো দিয়ে তো আমি এখানে খাইতাম না। ইয়ে লঞ্চ যেহেতু সাইডে দিতে আছে, লঞ্চ ধরন লাগবো, আমার ঝামেলা আছে, তাড়াতাড়ি যাও বক্সের ভিতরে। আরেকটা ইয়া কয় ছাড়তে কিন্তু দেরি হইল। মারহাবা কয়টা তো জোরে কয় না মারহাবা। আমিন ক জোরে। 50,000 বারাকাত ভাইয়ের জিফুত নাই,
তা আপনি তৈব আলী ভাই কিতা করে এটিও বুঝেন না আপনি কয়জন এটান রে হেয়ে তো হিসাব তো হেঁটে হয়েছে মার হাবা কয় না রে বারাকাত ভাই এইটানি 3 জনের লাগিয়া 30,000 ভাবিয়ে ভাই সাবে 20,000 হইয়া গেল তারাও 50,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে 1 লক্ষ টাকা আমিন কর না কেন জোরে কর না কেন মুজাম্মেল ভাই ফের চাই আর কীর্তনে বেড়া দিত না করছে বেড়া মুজাম্মেল ফেল চাই এবার ফের চাই আর কীর্তন আপনারা না এই আপনি আমিও তো কই কি তার এবার চাই কে রে মাশাআল্লাহ আপনি তো একটা সিফাত পড়ে গেছেন সাইরুল দাঁতে একটা মাইনকা সিফাত হালাই দিছে তৈয়ব ভাইয়ের এগুল দা ভাই এগুল দা মামা তো ভাই আবার আমি গিয়া শুধু ভাই দৌড় দৌড়ের জায়গা নাই মার হাবা পায় না জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক উনি দিয়া দিবে 1 লক্ষ টাকা বলো মার হাবা হিসাবে হিসাবে কয় তারা জামাইব আর ছেলে মেয়ে বোধ হয় 8 জন হ্যাঁ ডাবল করে দিনও জান্নাত 1 রুমও থাকবো রাতে আরেক রুমও থাকবো 2 জান্নাতের লাইন করতে আছে লাইনে ছেড়ে ঘুমাইবো আর কি আল্লাহ আমিন কবুল করার মালিক আল্লাহ মুজাম্মেল ভাই দিয়া লইবে 1 লাখ হ্যাঁ নইয়া রয়েছে 1 লাখ 2 লাখ হয়েছে রে মার হাবা কয় না আড়ে গেল মানুষ তো হাতে লড় নাকি গাছ লড়ে মানুষ তো লড়ার কথা না এই ওয়াজের ভিতরে যে মানুষ লড়ে যাবো গা এটা আমার বিশ্বাস হয় না অবশ্যই গাছ বোধ হেনতে হেন যাইতে আছে মানুষে আস্তাগফিরুল্লাহ কই কিতার এই কথার ভিতরে আড়ে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমিন কর আমিন আমিন মাশাআল্লাহ আর কি আছে আমিও শেয়ার আছি 50,000 টাকা ইনশাআল্লাহ মাদ্রাসা দিবে বুঝা কইতাছেন না ইনশাআল্লাহ বড় জানাইছে বাবির লোক আলাপ করেছে দরজন আমরা শেয়ার কিন্তু মাদ্রাসা জনাব মাওলানা ইউসুফ সাহেব আবু ইউসুফ আমার ভাই উনি দেবেন 50,000 টাকা বলো মার হাবা আম্মা নাই কবর জান্নাত বানাও আব্বার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও বলো আমিন ছেলেরা দাওরা হাদিস পাস করে বাবি কি আলেমা মাশাআল্লাহ আমিন বলো তাইলে আমরা কত হইছে 2.5 লক্ষ টাকা মারহাবা বলবেন না আর কে আছেন 10,000 10,000 বেআইয়ে দেখছে কোমালা নাম কই আলায় আগে আগে দিয়া লাই এটা বাবা কিসিম আমরা বেআইয়ে ইসলামী ব্যাংকের বড় অফিসার আমার ভাই বারাকাত ভাইয়ের মেয়ের শ্বশুর উনি দেবেন 10,000 টাকা বলো মার হাবা উঠতো না বসো তুমি যে উঠছো বসো বয়ালো না মতে বই বয়ানো বয়ানো হ্যাঁ উঠছ শরীর সুজ হয়েছে সস্তা আবার বইয়া লইবে মারা তাইলে হয়ে গেছে আমাদের 2,60,000 কাটা জানি কিসিম না কিতা এটা আমাদের যুব নেতা আমাদের মানে সবার প্রিয় মানুষ মানে আমজনতার প্রিয় মানুষ কিতা কয় দি না এই হবে না এটা এই তুমি 5,000 আমি 5,000 ঠিক আছে 10,000 যাও আচ্ছা কি আলহামদুলিল্লাহ বলে আপনি দেওয়ান লাগতো না আমি দেব এই কথা তোমার মুখে দিয়ে পারো না বলো না
বছর কি 10,000 10,000 এবারে তো লইয়া না জীবনে তো আমার না নিজের সবার খুব প্রিয় মানুষ দিবানি ইনশাআল্লাহ না না এক মাহফিল কই আরেক বিপদে পড়ছে না, এই কথাটা কি কইলে তা আমার এক পরিচিত মানুষ আমি কই চাইলে হয় এবারে নামে 10,000 লেহ তো ফলাফল তো লিখ চালাইছে টেহার দাম 1 বছর ধরে ঘুরাইতে আস পরের বার আমি যখন মাহফিলও গেছি ফলাফল না একান দেন কি দাঁড়ি হুজুর আপনি যে কইয়া গেলেন হ্যাঁ 10,000 দিত টেহা তো দেয় না আমি কি তা কয় যে হুজুর তেল লইয়া লাইছে আমি কি কিছু কইছি আমি দুম ধরে রয়েছি দেখ সত্যাত্তর আমি টেহা দেওয়ানের লেগে আমি তোরা টেহা দেবে দাও তোরা আশা করস কেমনে হুজুরে কইছে আমি মারছি না সরবে আমি কোনো টেহা দেওয়ানের লেগে দুম ধরে আসতাম না ফলাফানি গেছি পরে কান্দে আমি কিতা কয়বার টেহা তো দেয় না আমি কয়বার আনতে পারবি নি হুজুর এমনি হয়তো না খানার কথা কইলে আনতাম আমি খানার কথা কইয়ে আন এবার আইসে পরে আমি কইছি আইনে আমার রুমও ঢুকাই দেবি এবারে যখন আমার রুমও ঢুকছে আমার দিকে হুজুরে দি আমি কি হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর কিতা এবার লগে লগে ফকেরতে বার করে 10,000 টেহা আমার হাতে দিচ্ছে তাই আমি ফলাবেন বলে কতবার গেছে আপনার বাড়ি টেহা দিছে না হন দিয়ে টেহা দিয়া লাইতে আছে হুজুর যেই দিন আপনি কইছে সেই দিনে তো আমি টেহা ফকর লইয়া রাখছি তো দিছেন নাকি রে কয় 25-30টা ফলা পাই আমরা বাড়িতে লাইন ধরে যায় আলগা বাড়ি যেই সুন্দর লাগে এই যে আইয়া যায় তো দিয়া লাইলে তো আর যাইতো না এর লেগে তাহলে আইয়া যায় ভালো লাগে এর লেগে দিছি না ঘুরাইছি এই যে টেহা লই আইছি জসিম এটা দিয়া লাইন না ফলাবে নমুনা দৈন্য রহ জসিমে দাঁড়াইয়া সবার একটা সালাম দাও সালাম দাও এই সালামে বুঝি না তা আসসালামু আলাইকুম ঘুরাইয়া সবার জীবন একটা সালাম একটু ভালো না তার সবাই তুমি সালাম না দিলে শুরু করে দিল নমুনায় কইতেছে আর জানি করবো হয়ে গেছে মার হাবা কয় না যেটা বলো মার হাবা আর কে আছেন 10,000 দেরি করাইয়েন না আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে আমি খেয়াল করছি না অনেক রাত হয়ে গেছে আর কে আছেন 10,000 আছেন কি নাম কাজী গোলাম মুস্তফা কাজী আমার ভাই কাজী উনি দিলেন 5,000 টাকা বলো মার হাবা আসতে হইছে কারণ আছে তো কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা আর কেউ আছেন আল্লাহ 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 হ্যাঁ কে আচ্ছা দিলে দিছে না না নগদ দেয় না ডাক্তার মুশারফ হোসেন ছেলেরা বিরক্ত করো না বাবা এগুলো আমি পছন্দ করি না এমন ধমক দিয়ালাম পরে কিন্তু কানতে কানতে বাজছে চুপ করে বসে থাকো এনে কোনো জালখানা তাইছো না যে কোনো মতে বুচ্চুরেই বাড়ি যাবে না এখন আমরা জান্নাতের ভিতরে আছি মার হাবা বলেন না কেন এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছে একটু বসো ডাক্তার মোশারফ ভাই উনি দিলেন 5 মার হাবা পায় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আছেন 10,000 5,000 আনন্দ মনে দিবেন এতক্ষণ খুশি মনে যেমনি ওয়াজ শুনছেন আর মাদ্রাসাত খুশি মনে দেবেন কোনো সাফাসাফি নাই জুরাজুরি নাই আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না মাদ্রাসাতে না দিবে মাদ্রাসাত দিবে আমার এটা দিবেন না ইয়ারি দিবে আমরা কেউ মুজাম্মেল বাইরেও দিতাম না বারাকাত বাইরেও দিতাম না আমরা কোনো ইয়ারেও দিতাম না ইউসুফ বাইরেও দিতাম আমরা দাম কারে তৈয়ব ভাইয়েরও দেবো না আমরা দেবো কারে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দিনের জন্য দেবো ইসলামের জন্য দেবো শ্রীমন্তপুর মাদ্রাসা থেকে 3,000 টাকা দান করছে শ্রীমন্তপুর মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে দিল 3,000 এখানে পরীক্ষা দিবে এখানে পরীক্ষা দেবে নিজস্ব ভবনে মাদ্রাসাটা চলে আসলে কত সুন্দর হবে মিনিমাম 5-6 তলা ফাউন্ডেশন দিতে হবে এর কমে ফাউন্ডেশন দেওয়া যাবে মারহাবা কয় না কে আছেন লাভ দিয়া দাঁড়ান হুজুর আমিও দেব 5,000 টাকা আছে না
তোর নামে বলো। হ্যাঁ আমার বাগিনা ওইটা আমার নাতি, আমার বাগিনা সৌদি আরব থাকে। সৌদি আরব দাম্মামের কত? দাম্মামের দায়িত্ব সেই জনাব মাওলানা জহুরুল ইসলাম। এটা এরকম করেন না, আমি শেষ করে দিচ্ছি ভাই। একজন একজন করে উঠতে পরে দেখা যাবো মাহফিলটা ফিসাফিল কাটিয়ে ফুটে যাবো, আমরা উল্টাই হলে গিয়ে তারার উপরে পড়ো না। হুজুর মুজাম্মেলের আপন মামা, আপন খালাতো ভাই, মানে ছোটবেলা মা হারাইছে আমার। আচ্ছা এটা কইটা লই যাবে বলো, এটাই কি নাম তোমার? ওর আব্বা মাওলানা জহিরুল ইসলাম। কত? 5,000। 5,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। 1,000 2,000 5,000 যারা দিবেন পটপট করে দিয়ে দেওয়া লাগবে, আর দেরি করা যাবে না। আর এই যে এই লোকজনের কষ্ট হইতেছে বোধ হয়, আপনি যে এরকম করতেছেন পরে নতুন লুঙ্গিটা ছিড়বো পরে, এত টেনশন করার দরকার না, আমরা শেষ করে দিচ্ছি। আর কে আছেন? 1,000 2,000 আছে? আর কেউ আছে? আরিফ কই? 1,000 2,000 100 200 500 কেউ খালি যাওয়ার সুযোগ নেই। আরিফ কই? আরিফ আরিফ কই? দাঁড়াও তো। আরিফ কই? কত? বলো। আমার ভাতিজা। ডাক্তার ইসমাইল 2000 টাকা। ডাক্তার ইসমাইল সাহেব 2,000। কত? আরিফ আপনার বাতি জ্বলে, আমারও তো বাতি যায়। অবশ্যই। আরিফে আমরা বাতি যায় দিয়া লাগব 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? সিদ্দিকুর রহমান 2,000। সিদ্দিকুর রহমান 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। এই শোনার হাজি শরাফত সাহেব 5,000 টাকা, 500 টাকা নগদ দিল। হাজি শরাফত আলী 5,000 টাকা। মানে 5,000 টাকা, 500 নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমিন। এই শুনেন, এই জরুরি কথা শুনেন। এই ছেলে, এই দেখ সত্যি কারবার ফলাবান, একটু বসো। আমার মামাতো ভাই ইসিম মেম্বার সাহেব 1,000 টাকা। ইউসুফ মেম্বার সাহেব। হবে না। হ্যাঁ দেন এটা দেন ফেরত। এই দেন, এই ইউসুফ ভাই, এটা ফেরত। ইউসুফ ভাই কারা? ইসিম ভাই কই? আপনি মেম্বার, না, না, ওয়ার্ড মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার। না